হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা এবার ২০২৫ শিক্ষাবর্ষে এনএসসিতে পরীক্ষা দিবে, তাদের পরীক্ষাটা সম্ভবত ৮ এবং ৯ তারিখে পড়ছে। সো যারা ৮ তারিখে পরীক্ষা দিবে তাদের এখন থেকে প্রায় ২৪ ঘন্টা সময় এখনো বাকি আছে। সো এই ২৪ ঘন্টায় আগামী ২৪ ঘন্টা তুমি কিভাবে কাজে লাগাবা? কিভাবে তোমার এই সময়টুকু অর্তিট হবে? অর্থাৎ তুমি এই সময়টুকুতে কিভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারো? অলরেডি তোমাদের প্রিপারেশন হয়ে গেছে। কারণ হচ্ছে কি আমরা তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশনমূলক একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের ঠিক ১ মাস আগে। যখন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছিল তখন হচ্ছে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। যার মাধ্যমে তোমাদের কি পড়া লাগবে, কোন সাবজেক্ট আমরা কিভাবে ক্লাস নিয়ে আসবো সবগুলো এখানে আলোচনা করেছিলাম ডিটেইলসে। কিন্তু পরে আমরা তোমাদের ১২ টা ক্লাস নেওয়ার কথা বলার পরেও আমরা দেখলাম যে তখন তোমাদের পড়াশোনা থেকে অর্থাৎ ক্লাস থেকে তোমাদের পরীক্ষা নিয়ে যাচাই করাটা খুব বেশি ইফেক্টিভ হবে। তো দেন আমরা হচ্ছে তোমাদের জন্য ৭ টা এক্সামের আয়োজন করেছিলাম। এখনো পরীক্ষা শেষ হয়নি। তোমাদের ৭ তারিখে একটা ফাইনাল এক্সাম আছে। সো আশা করি তোমরা সবাই ফাইনাল এক্সামটা দিবে। তোমাদের ভালোভাবে একটা যাচাই হয়ে যাবে তখন। লিঙ্কটুকু আমি তোমাদের এখানে দিয়ে দিব। সমস্যা নাই। ওকে। সো এই ২৪ ঘন্টা, আগামী ২৪ ঘন্টায় তুমি কিভাবে কি প্রিপারেশনটা নিবে আমি তোমাকে একটু বলি। তোমাদের যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে আমি মেইনলি তাদেরকে ফোকাস করে কথাগুলো বলব। সো তোমার যখন সার্কুলারটা দেওয়া হয়েছিল তখন তোমার যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের ৬ টি সাবজেক্টের কথা বলা হয়েছিল। সো তোমার হচ্ছে একটা বাংলা, একটা ইংলিশ, একটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই ৬ টা সাবজেক্ট। সো তোমাদের যা পড়াশোনা করা তোমরা অলরেডি করে ফেলছো আমি ধরে নিছি। এখন তোমার হচ্ছে রিভিশন ফেজ এবং কারো পরীক্ষার আগে ১০০% শেষ হয় না। কারো কিছু বাকি থাকে। আশা করি তোমাদের অল্প কিছু বাকি আছে। তোমরা ওইটা পড়ার চেষ্টা থেকে আমি তোমাকে যেভাবে বলি তোমরা এইভাবে পড়ো, দেখো এটা আরো সুন্দর হবে। তুমি কি করবা? তোমার যে আগামী ২৪ ঘন্টা আছে, তুমি এইটার ভিতরে ভালো একটা রিভিশন ফেজটা শুরু করে দিবা। কিভাবে তুমি রিভিশন দিবা? তোমার হচ্ছে যে বাংলাটুকু আছে, বাংলার যে তোমার কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং হচ্ছে কি খুব ইম্পোর্টেন্ট লাইন যেগুলো তুমিও যেন আসবে এবং খুবই ইম্পোর্টেন্ট। তুমি এসএসসির জন্য ভালোভাবে পড়েছিলা এবং কিছুদিন আগেও এগুলো ভালোভাবে প্রিপারেশন নিছিলা। সো ওইগুলা কি করবা? ৩-৪ ঘন্টার ভিতরে শেষ করে ফেলবা। ইংলিশের ক্ষেত্রেও সেম এভাবে পড়ে ফেলবা এবং হচ্ছে কি প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু ফোকাস দিবা। কারণ তোমাদের রিটেন পার্ট আসার সম্ভাবনা খুবই বেশি। সো তুমি কি করবা? তুমি যদি প্যারাগ্রাফ লেখা লাগে, প্যারাগ্রাফের ৫ টা সেন্টেন্স লাগে। কিভাবে? প্যারাগ্রাফের স্ট্রাকচার তুমি এখন যা লিখতেছো তোমার আগামী মাস্টার্সে, অনার্সে যখনই যাও, তোমাকে সেইম ভাবে লেখা লাগবে এটা। সো তোমার হচ্ছে কি ৫ টা সেন্টেন্সের ভিতরে লেখাটাই ভালো। তোমার এখানে টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং ডিটেইলস থাকবে ২ টা, তারপর কনক্লুশন সেন্টেন্স থাকবে। এগুলো থাকবে। এগুলোর উপর ফোকাস করে তুমি হচ্ছে একটা ভালোভাবে একটা প্যারাগ্রাফ যাতে লিখতে পারো, ওই স্ট্রাকচারটাকে তুমি ভালোভাবে জানো। দেন হচ্ছে তোমাকে যেইটুকু দিবে, যেই বিষয়ের উপর প্যারাগ্রাফ লেখার কথা বলবে, ওই বিষয়টুকুকে তুমি ফোকাস করে ওইটাকে তুমি হচ্ছে কি ভেঙে, ওইটাকে দিয়ে তুমি কি বুঝতে পারছো, ওইগুলো হচ্ছে কি তুমি ভালোভাবে লিখে ফেলবে প্যারাগ্রাফটা। কিন্তু তোমার হচ্ছে কি স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে ওইটাতে তুমি ফোকাস করবে। সো তোমার ইংলিশ হয়ে গেল। সো হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ৫টা সাবজেক্ট, ৪টা সাবজেক্ট এখনো আছে। ওই ৪টা সাবজেক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি বিগত ২ বছর যা পড়ছো, পড়াশোনা করছো, ওইটা থেকে কি করবা? ওইগুলা জাস্ট রিভাইজ দিবা এবং হচ্ছে কি সূত্রগুলো একটু ভালোভাবে দেখে যাবা এবং যেগুলা তোমার কাছে খুবই ইম্পোর্টেন্ট লাগে এবং হচ্ছে আমরা তোমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম ওইগুলো একটু ফলো করবা। মানে ফলো করবা বলতে এখন ফলো করার সময় নাই, তুমি হচ্ছে কি একটু রিভাইজ দিয়ে ফেলবা। ওইগুলো রিভাইজ দিয়ে ফেললে তোমার আপাতত শেষ হয়ে যাবে। ওইটা তুমি কি করবা? তোমার কাছে ২৪ ঘন্টা সময় আছে। ২৪ ঘন্টার ভিতরে তুমি এভারেজ তুমি ১২ ঘন্টার মতো একটা সময় পাবা পড়াশোনা করার। ১২-১৩ ঘন্টা, ১২-১৪ ঘন্টা যতটুকুই পাও তুমি। ওইটার ভিতরে কি করবা? তুমি এটা রিভাইজ একেবারে শেষ করে ফেলবা। এবং দেন হচ্ছে কি? দেন তুমি কিছু টপিকস পাবা যেটা তোমার একটু বাকি আছে এখনো। ওইগুলা কি করবা? পরে পড়বা। ধরো তুমি একটা জিনিস খুবই বুঝতেছো না। ধরো তোমার অর্গানিক কেমিস্ট্রি অথবা কোনো একটা বিক্রিয়া তুমি এটা পড়ো নাই। কোনো একটা চ্যাপ্টার যেমন স্টয়কিওমেট্রির একটা চ্যাপ্টার আছে ওইটা তুমি এখনো পড়ো নাই ধরো। ওইটা কি করবা? তুমি রিভাইজ দেওয়ার পরে অর্থাৎ সবগুলো সাবজেক্ট রিভাইজ দেওয়ার পরে জাস্ট ওই টপিকসটা নিয়ে পরে ১০ মিনিট একটা ইউটিউবে ভিডিও দেখবা অথবা তুমি একটু জেনে নিবা। কোনো না কোনোভাবে জেনে নিবা। সো তোমার হচ্ছে কি ওই যে টপিকসটা তুমি খুব এখন জোর দিতেছো যে ওইটাই এখন আমার ক্লিয়ার করে যাওয়া লাগবে, ওইটা আসলে এখন বাদ দাও। তুমি কি করবা? যেভাবে বললাম, তুমি এখন রিভাইজটা তোমার শেষ করো। দেন হচ্ছে কি তোমার সময় থাকলে দেন হচ্ছে তুমি ওই টপিকসটা সম্পর্কে একটু জেনে যাও। জাস্ট এতটুকুই। আর এখানে আহামরি তেমন চিন্তা করার কিছু নেই। কারণ হচ্ছে এবার তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের 50 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং হচ্ছে কি তুমি 50 মিনিটস সময় পাবা। সো আহামরি তোমার তেমন কোনো কঠিন প্রশ্ন করার সুযোগ নাই এখানে বা এমন কিছু হবে না আশা করি এবং হচ্ছে কি তোমার এসিকিউ আকারে কোয়েশ্চেনগুলো আসবে। সো তোমার ১ অথবা ২ মার্কসের ভিতরে যা আসে ওইগুলাই নরমালি আসবে এবং রিটেন পার্টটা সম্ভবত ৩ থেকে ৫ মার্কসের মধ্যে ভেরি করতে পারে। বিগত বছরের প্রশ্নগুলো অথবা কলেজ ভর্তি গাইডগুলো তোমরা যদি একটু দেখো ওইখানে তোমরা দেখবা যে তোমাদের কোয়েশ্চেনগুলো ঠিক এভাবেই দেওয়া আছে। তুমি আ সংক্ষিপ্ত আকারের কোয়েশ্চেনগুলো থাকে। যে তোমার একটা কোয়েশ্চেন থাকবে ওইটার উত্তরটুকু তুমি জাস্ট লিখে দিবা। এই আকারেই হবে তোমার নরমালি কোয়েশ্চেনগুলো করা থাকে। সো তোমার হচ্ছে কি তোমার 50 মার্কসের কোয়েশ্চেন হলে তোমার এখানে দেখা যাবে 40 মার্কস সিওরলি বলা চলে যে তোমার এসএকিউ আকারে আসবে এবং হচ্ছে কিছু শূন্যস্থান আসতে পারে যেমন বায়োলজির ক্ষেত্রে অথবা ফিজিক্সের ক্ষেত্রে কিছু শূন্যস্থান আসতে পারে। সো তুমি ওইগুলা একটু
রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। এখন তো আর পড়ার সময় নাই। তুমি যতটুকু আগে পড়ছো বিগত বছরগুলাতেই, ওইগুলাই যাতে একটু মনে করে লিখে আসতে পারো। তোমার আল্টিমেটলি হচ্ছে ওই জায়গাটুকু হচ্ছে আউটপুটের জায়গা হচ্ছে তোমার এক্সাম হল। এক্সাম হলে যাতে ভালো একটা পরীক্ষা দিয়ে থাকো। দিতে পারো এটা এনশিওর করবে। অ্যান্ড হচ্ছে অনেকের প্রশ্ন থাকে, ভাই আমি শুধু কালো কালি ইউজ করব নাকি আমার নীল কালি ইউজ করার ইচ্ছা আছে যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। হ্যাঁ, তুমি যখন হচ্ছে ধরো তোমার কোনো একটা প্যারাগ্রাফ থাকবে তখন হচ্ছে ওইখানে নীল কালি ইউজ করতে পারো। অনেকের প্রশ্ন থাকে, ভাই আমি রাফ করতে পারবো কিনা। এখন হচ্ছে ভাইয়া তুমি রাফ করবা কিনা এটা আমিও ঠিক বলতে পারি না। কোয়েশনটা কিভাবে আসবে বা প্রশ্নটা তোমাকে কিভাবে দিবে। সো তুমি কি করবা? তুমি একটা পেন্সিল নিয়ে যাবা, একটা রাবার নিয়ে যাবা, পেন্সিল, রাবার আর হচ্ছে ক্যালকুলেটর তো এবারে সম্ভবত ইউজ করতে দিচ্ছে তারা। সো ক্যালকুলেটর রাখবা, ক্যালকুলেটর করার ট্রাই করবা। আর যদি রাফ করা খুবই দরকার পড়ে দেন হচ্ছে কি তুমি টিচারকে বলতে পারো, স্যার আমার একটু রাফ করার দরকার, আমি এখন কোথায় করব? জাস্ট এই কোয়েশনটুকু করতে পারো। টিচার যদি বলে দেয় তখন তো ইজি হয়ে গেল। আর যদি তখন কিছু করার না থাকে দেন হচ্ছে কি তোমরা তোমাদের পেন্সিলটা ইউজ করতে পারো দেন। ওকে, এগুলো তো মোটামুটি তোমার পরীক্ষা হলে কিছু স্ট্র্যাটেজি গুলো। আর হচ্ছে তোমাদের পরীক্ষা সম্ভবত ৬টা শিফটে হচ্ছে। সো তোমরা আহামরি তেমন হবে না, কিন্তু হচ্ছে তোমরা ভয় পাও না। তোমরা অনেকে হচ্ছে কি এখানে যে ভয় পেয়ে যাও যে এত মানুষ আমি কিভাবে পরীক্ষায় চান্স পাবো। ভাই তুমি যদি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো, তুমি যদি তোমার পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড থাকো তাহলে আশা করা যায় যে তুমি চান্স পেয়ে যাবা। সো আপাতত আমাদের কথাবার্তা এতটুকুই ছিল। এবং হচ্ছে কি তোমাদেরকে আরো বলে রাখি, নটরডেমে চান্স পাওয়া আসলে সবকিছু না। কারণ এটা একটা ভালো কলেজ। তুমি কেন নটরডেম কলেজে চান্স পাবা? এটার উত্তরে আমি বলব যে তোমাকে ভালো একটা এনভায়রনমেন্ট এনশিওর করে দিবে তোমার নটরডেম কলেজ। সো তোমাকে একটা উদাহরণ দিয়ে আমি যদি বোঝাইতে চাই, শৈবাল ও ছত্রাকের একটা মিশ্রণ আছে যেটা হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে কি একটা পরিবেশ নির্দেশক, অর্থাৎ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। কোন পরিবেশ ভালো, কোন পরিবেশটা খারাপ, বাতাস দূষিত কিনা, এগুলো লাইকেনের মাধ্যমে যাচাই করা যায়। সো হচ্ছে কি ওইভাবেই তোমার নটরডেম কলেজ হচ্ছে এমন একটা কলেজ যা তোমার আশেপাশে একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে। যেখানে তোমার পাশের সিটের বন্ধুটাও ভালো। সেখানে তার দ্বারা তুমি অলরেডি এমনিতেই প্রভাবিত হয়ে যাবে, তুমি নিজেও ভালো করার চেষ্টা করবা। সো আমার কথা থাকবে যাতে তোমরা ভালো একটা পরীক্ষা দিতে পারো, নটরডেম কলেজ ক্র্যাক করতে পারো, ভালো একটা অ্যাডমিশন জার্নি যাতে তোমাদের শুরু হয়। এবং হচ্ছে কি তোমাদের জাস্ট এই জার্নিটাই না, আমরা যেহেতু এবার যেহেতু তোমাদের সাথে আমরা আছি, আমরা আগামীতেও তোমাদের সাথে থাকবো। আমরা তোমাদের একেবারে অ্যাডমিশন পর্যন্ত, অর্থাৎ তোমাদের হচ্ছে ভার্সিটি পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। এবং হচ্ছে কি আমাদের কার্যক্রমটা এখন আরো বড় করব। আমরা হচ্ছে তোমাদের ক্লাস 9-10 থেকে একেবারে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত পুরো রাস্তা, পুরো যে 4 বছরের জার্নি, 4 বছরের জার্নিতে এখন আমাদের পাশে পাচ্ছ। আমরা যতটুকু আমাদের দরকার, আমাদের যতটুকু ডেডিকেশন দরকার, তোমাদেরও এখানে ডেডিকেট থাকতে হবে। এভাবে আমরা আগাবো। আমরা সামনে যাওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে কি তোমাদেরকে পাশে নিয়ে আগাবো আশা করি। সো এই পর্যন্তই। এবং হচ্ছে কি তোমাদের যে পরীক্ষার কথাটুকু বলা হয়েছে, তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে আগামী 7 তারিখে। ওইখানে তোমার সবগুলা সাবজেক্ট, যে 6টা সাবজেক্টের কথা বলা হচ্ছে, এই 6টা সাবজেক্টের উপর বেস করে তোমার পরীক্ষাটুকু হবে। সো তোমরা এই পরীক্ষাটা দেওয়ার অবশ্যই মাস্ট ট্রাই করবা। কারণ হচ্ছে ওইটা থেকে তোমার একটা ভরসার জায়গা তৈরি হবে যে না আমি আসলে কতটুকু পারতেছি, ওইখানে কতটুকু পারবো। সো তোমার প্রতি আমার একটা সাজেশন থাকবে, তোমরা পরীক্ষাটা দাও, ভালোভাবে একটা পরীক্ষা দাও। এবং হচ্ছে কি আমাদের পরীক্ষাটা অ্যাটেন্ড করো। এবং হচ্ছে কি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যে যারা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং হচ্ছে কি একই সাথে নটরডেম অথবা হোলি ক্রসে ক্র্যাক করবে, তাদের কাছে একটা গিফট বক্স পাঠিয়ে দেওয়া হবে। সো আশা করি তোমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবে এবং তোমাদের জার্নিটা শুভ হোক, তোমাদের পরীক্ষাটা ভালো হোক। এই আশায় আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিয়েছি। সো আল্লাহ হাফেজ।